আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা টেক নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের দিনের প্রথম টেক নিউজটি হলো বাংলাদেশে রডের পরিবর্তে বাঁশের ব্যবহার এখন অনেকটাই বেড়ে গিয়েছে। অনেকেই এখন তাদের বিল্ডিংয়ে রডের পরিবর্তে বাঁশ ইউজ করতেছে কস্টিং কমানোর জন্য। জানি না বিল্ডিংটা কতদিন টিকে থাকবে, বাট গণহারে ইউজ হচ্ছে। সব থেকে বড় কথা হলো এটা একটি ফান নিউজ, আপনারা সিরিয়াসলি নেবেন না আশা করি। যাই হোক, আমাদের আজকের দিনের প্রথম টেক নিউজটি হলো ভিভো X70 সিরিজটা আইপিএল যে শুরু হবে কিছুদিন পর, কয়েক মাস পর তখন সেখানে লঞ্চ হওয়ার একটা পসিবিলিটিস রয়েছে। চিন্তা করতে পারেন, ভিভো X60 কিন্তু কিছুদিন আগে লঞ্চ হয়েছে। সো X70 এবং X70 Pro আইপিএল ওই প্রোগ্রামে লঞ্চ হতে পারে এবং এটার প্রাইস হতে পারে 50,000 টাকা থেকে 70,000 রুপির মতো। আর এই মোবাইলটার কনফিগারেশনে কী কী থাকবে সেটা ব্যাপারে এখন পর্যন্ত আমরা ডিটেলস তেমন কোনো ক্লিয়ার ইনফরমেশন পাইনি। যতদূর আমরা বুঝি যে এখানে হতে পারে এবার স্ন্যাপড্রাগনের 888 প্রসেসর থাকতে পারে, আর ক্যামেরায় আগে থেকে বেশ ইম্প্রুভমেন্ট থাকতে পারে, প্লাস এটা ডিসপ্লেতে কিছু ইম্প্রুভমেন্ট থাকবে। কিন্তু ক্লিয়ার যেহেতু কোনো ইনফরমেশন পাইনি, তাই আপাতত কোনো কিছু বলছি না। যখন ইনফরমেশন পাবো এই মোবাইলটির ব্যাপারে তখনই আপনাদের কাছে তুলে ধরবো। এদিকে স্যামসাং এর আগস্টের 11 তারিখ জানেন আপনারা যে একটা প্রোগ্রাম রয়েছে, যে প্রোগ্রামের মাধ্যমে তারা 3টা মোবাইলের পাশাপাশি স্মার্ট ওয়াচ এবং ইয়ারবাডস নিয়ে আসতে পারে। বাট সেখানে যে স্মার্ট ওয়াচ আসবে, গ্যালাক্সি স্মার্ট ওয়াচ 4 এবং গ্যালাক্সি স্মার্ট ওয়াচ 4 ক্লাসিক, সেই দুইটা ওয়াচের আমরা রেন্ডার লিক্স পেয়েছি, কিছু ছবি পেয়েছি। সেই ছবিগুলো আমরা দেখলাম, দেখে আমার কাছে পার্সোনালি খুব একটা পছন্দ হচ্ছে না। এর থেকে এখনকার যুগে 12, 13, 14,000 টাকায় চাইনিজ কোম্পানিগুলো যে স্মার্ট ওয়াচ রয়েছে আমার কাছে মাছ মোর সুন্দর মনে হয়েছে। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি S21 সিরিজের আগস্টের সিকিউরিটি প্যাচ আপডেট এসেছে। সো আপনারা যারা স্যামসাং গ্যালাক্সি S21 সিরিজের কোনো ফোন ইউজ করতেছেন তারা এখনই আপডেটটি করে ফেলুন। এদিকে Xiaomiর Mi Mix 4 মোবাইলটার ব্যাপারে কিন্তু আমরা অনেকদিন ধরে শুনতেছি যে এই ফোনটা খুবই সুন লঞ্চ হতে পারে। তবে রিসেন্টলি আমরা TENAAতে সার্টিফাইড হতে দেখা গিয়েছে Xiaomiর একটা মডেল নাম্বার ধরে একটা মোবাইলের, যাতে 12GB RAM 256GB স্টোরেজ রয়েছে। তো অনেকেই ধারণা করতেছে যে ওই মডেল নাম্বারটা Mi Mix 4 এর মডেল নাম্বার হতে পারে। সো এটা কিছুদিন গেলেই আমরা জানতে পারবো। তবে এই মোবাইলটার কনফিগারেশন ব্যাপারে আমরা ডিটেলস কোনো ইনফরমেশন পাইনি, এবং ফোনটা আমরা যেখানে লিস্টিং হতে দেখা গিয়েছে বা যে ধরনের ইনফরমেশন পেয়েছি সেখানে বোঝা যাচ্ছে যে আগস্ট মাসেই লঞ্চ হওয়ার একটা স্ট্রং পসিবিলিটিস রয়েছে। বাকিটা সময় বলে দিবে। এদিকে Xiaomi Mi Pad 5 আসতে যাচ্ছে, যেটা কনফিগারেশন আমার কাছে খুবই ভালো লেগেছে। এক্স্যাক্টলি কেমন প্রাইসে আসবে সেটা এখন পর্যন্ত আমরা জানি না। তবে চলুন আমরা জেনে নিই এই প্যাডটার অর্থাৎ Mi 5 প্যাডে কি কি থাকতে পারে অ্যাজ এ কনফিগারেশন হিসাবে। এতে থাকতে পারে 10.95 ইঞ্চি LCD স্ক্রিন, সাথে থাকবে 120Hz রিফ্রেশ রেট, ডিসপ্লেটি হবে 2K রেজলিউশনের স্ন্যাপড্রাগনের 870 প্রসেসর থাকবে এবং 5G সাপোর্টেড হবে। এবং এই প্যাড অর্থাৎ ট্যাবটি 48 মেগাপিক্সেলের ক্যামেরার পাশাপাশি 8720 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকতে পারে এবং সাথে 67 ওয়াটের ফাস্ট চার্জারও থাকতে পারে। একটু চিন্তা করে দেখেন, এই ট্যাব বা প্যাড যেটাই হোক নাম, এটা কিন্তু অনেকটাই খুব হাই ক্যাটাগরি ফোনের মতোই কনফিগারেশন। এখন দেখা যাক এটা আসলে কেমন প্রাইস হয় এবং এটা আদৌ পারফরমেন্স আমরা কেমন পাই, এটাই এখন দেখার বিষয়। এদিকে Xiaomi Mi Pad 5 এর পাশাপাশি নোকিয়া রিসেন্টলি ডিক্লেয়ার করলো যে তারা নিয়ে আসতে যাচ্ছে নোকিয়া T20 নামক একটি ট্যাবলেট অর্থাৎ ট্যাব, যেটার ব্যাপারে আমরা ডিটেলস কোনো আইডিয়া পাইনি, মানে কি কি কনফিগারেশন থাকতে পারে। বাট নোকিয়া বলতেছে তারা এই ট্যাবটা নিয়ে কাজ করতেছে, খুবই সুন হতে পারে আমরা এই বছরের শেষ নাগাদ দেখলেও দেখতে পারি নোকিয়া T20 ট্যাব। এদিকে OnePlus Nord 2 মোবাইলটি রিসেন্টলি মার্কেটে এসেছে, বেশি দিন হয়নি। তো এর মধ্যে কিছু কিছু মানুষ কিন্তু প্রি সেলও শুরুর দিকে ফোনটা কিনে ফেলেছে। সো তাদের মধ্যেই একজন মানুষ টুইটারে সে একটি পোস্ট শেয়ার করেছে, অঙ্কুর শর্মা তার নাম। তার ওয়াইফ গতকালকে সম্ভবত ভোরবেলা 6টার দিকে ফোনটি চার্জ দেওয়ার সময় ফোনটি ব্লাস্ট হয়ে গিয়েছে এবং খুব বাজেভাবেই ব্লাস্ট হয়ে গিয়েছে। সে সেই ফোনের ছবি সহ টুইটারে পোস্ট করেছে। সো আমার এই জিনিসটা দেখে আসলে খুবই খারাপ লাগলো। বাট একটা জিনিস আমি বুঝতেছি না, এক্স্যাক্টলি ফোনটা কেন ব্লাস্ট হলো। আমার কাছে যেটা মনে হচ্ছে যে হতে পারে শর্ট সার্কিট হতে পারে, অথবা এমন হতে পারে যে ফোনের ভিতর দিয়ে আর্থিং ঢুকে গিয়েছিল চার্জারের পদ্ধতি আর কি। এটা ছাড়া আর কি কারণ হতে পারে ফোন ব্লাস্ট হয়? কারণ ফোনটা তো হিটও হয়নি, জাস্ট নর্মাল চার্জ দিচ্ছে আর ব্লাস্ট হয়ে গেছে। সচরাচর কিন্তু এরকম হয় না। আমরা এর আগে যতগুলো ব্লাস্ট দেখেছি যে ফোনগুলো গরম হয়ে গেছে বা বালিশের নিচে ছিল, অনেক হিট হয়ে ব্লাস্ট হয়েছে। বাট এই ফোনটা জাস্ট চার্জ দেওয়ার সময় হিট হয়ে ব্লাস্ট হয়ে গেল, ব্যাপারটা একটু আনকমন। যাই হোক, সময় গেলে হয়তো আমরা বুঝতে পারবো বা OnePlus-এর তরফ থেকে হয়তো এক সময় জানানো হবে ফোনটা কীভাবে ব্লাস্ট হয়েছে। বাট আমরা চাই না ফোন ব্লাস্ট হোক, বিকজ এটা বরাবরই রিস্কি। ব্লাস্ট হলে অনেক ধরনের অনেক অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। সো এই হলো আমাদের আজকের টেক নিউজ। কেমন লাগলো আমাদের আজকের টেক নিউজ সেটা অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।